কিন্তু তারপর আমি ওকে সরি বলেছিলাম। সরি বলার পরে আমাদের আমাদের সম্পর্ক খুব ভালো হয়ে গেছিল। ও আমাকে বারবার বলতো সেটেল হওয়ার জন্য। তার কিছুদিনের মধ্যে আমি প্রিয়াকে পাই ওই অফিসে। একটা বিজনেস মিটিং এ ওর সাথে আমার দেখা হয়। তখন প্রিয়া নতুন এসেছে। আমি সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সঙ্গে একটা প্রজেক্টে কাজ করছিলাম। সেই সূত্রেই আমাদের পরিচয় বাড়ল। আমি আগে অনেক অনেক অন্যরকম কাজ করেছি, কিন্তু ওকে পেয়ে আমি একটা ভালো জীবন কাটাতে চেয়েছিলাম। প্রিয়া আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। কিন্তু ও আমাকে বলেছিল যে কোম্পানির মধ্যে এমন কিছু হচ্ছে যে সেগুলো ও আর্যকে বলতে চায়। প্রিয়া, আমি তোমার সাথে সেটেল হতে চাই। আমাকে একটা সুযোগ দেবে প্লিজ। আমার পাস্টে যা হয়েছে আমি তোমাকে সবটা খুলে বলবো। আমি তোমার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাই, সবকিছু ভুলে গিয়ে। প্লিজ একটা চান্স দাও। মেঘরাজ, আমিও তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, কিন্তু কোনোভাবে বলতে পারছি না। কি কথা? সেগুলো এসআর গ্রুপ নিয়ে। আমি আর্য সিংহ রয়কে সেগুলো বলতে চাই। একজন আছে যে এমন করে সবকিছু করছে। জানকে আমি এখন কিছু বলতে পারছি না। গিভ মি সাম টাইম। আমায় কখনো কিছু খুলে বলেনি, কিন্তু ও সবসময় কেমন একটা অস্থির থাকতো, ভয় ভয়ে থাকতো। বলতো কিছু একটা হচ্ছে যেটা যেটা আর্য স্যারকে জানানো খুব দরকার। এইসব রিপোর্ট এইসব কিছু একটা দিতে চেয়েছিল, তোকে জানাতে হবে। তারপরে ও হঠাৎ একদিন আমাকে বললো যে এটা করা সম্ভব? কার কাছে আপনার ফোনের অ্যাক্সেস ছিল? কে আপনার ফোন থেকে মেসেজ করতে পারে? একটু ভেবে বলুন। না না, আমার ফোন থেকে আর কি একটু ভেবে বলুন না, আর কে থাকতে পারে? ভালো সাজা হচ্ছে। ভালো সাজা হচ্ছে আমার সামনে। সব তোদের চাল, তাই না? অনেকবার তুই আমার হাত থেকে বেঁচেছিস, কিন্তু এবার তুই আমাকে বল, তোর ফোন তোর পারমিশন ছাড়া আর কে প্রিয়াকে মেসেজ করতে পারে? এটা তো সম্ভব না। হ্যাঁ বল। এই ফোনটা দিয়ে ডেটা ট্রান্সফার করতে হবে। ওয়ান ও ম্যাক্সিমাম দিল নিয়ে না। শোনা, ওই জামুন প্রজেক্টের ব্যাকআপটা আমি তোর ফোনে দিয়ে রাখি, সব দিক দিয়ে সেফ থাকবে। তুই না ফোনটা দেন একটু। বিষয় হলো ছায়া কিঙ্কর ওই তো ফোন বারবার আমার কাছ থেকে চেয়ে নিত, আমার ফোনের পাসওয়ার্ডও জানতো, সমস্ত অ্যাক্সেস ছিল। কিঙ্কর স্যার, আপনি এতদিন নিজের জায়গায় নেই। আপনাকে মেঘরাজ ধরে এনেছে, কিন্তু কিঙ্কর স্যার কোথায়? আপনি তো বলছিলেন না? মানে আমার সিসিটিভি ফুটেজ বলছে যে তোর কিঙ্কর বা তোর কিঙ্করের কোনো লোকজনই আমার এলাকার আশেপাশে নেই। এর মানে কি আর্য? ওই কিঙ্কর তো তোকে বাঁচাতে আসলো না কেন বলতো? কেন? ব্যাস ব্যাস, অনেক কাজ হয়েছে। থ্যাংক ইউ কফি 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 গরম গরম খেয়ে নে কফি। কফিটা ভালোই বানাই বুঝলি। কি করছিস বলো? আরে এটা ওয়াও, তুই বানাচ্ছিস? ছাড়া আমাকে শিখিয়েছে গুরু। ছুরি দিয়ে না, ছুরি দিয়ে। আমি বলছি, আমি বলছি আমাকে শিখিয়েছে দাদা। না, আমার এটাও শিখিয়েছে একজন। চিৎকার করবে। জল আমি জল। স্যার, স্যার, স্যার আপনি ঠিক আছেন? স্যার হ্যাঁ ঠিক আছে, আমি একদম ঠিক আছি, পারফেক্টলি ওয়েল। শুধু একটা কথা ভেবে খুব অদ্ভুত লাগছে জানো। আমি জানতাম যে
আমার রাজনন্দিনী, ওকে মেঘরাজ বলে একটা ছেলে প্রপোজ করেছিল, বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রাজনন্দিনী রাজি হয়নি। এখানে কোনো সমস্যা নেই, আমার প্রশ্ন থাকতে পারে না। কিন্তু কিঙ্কর একদিন এসে আমাকে জানালো যে ওই মেঘরাজ বলে ছেলেটা আমাদের অফিসের একটা স্টাফ, ইয়াং স্টাফ, প্রিয়া, ওর উপর কুনজর দেয়। আমি রেগে গেছিলাম, আমি ভেবেছিলাম একটা ব্যবস্থা নেব। তারপরেই আমার কাছে খবর আসে প্রিয়া বলে মেয়েটা খুন হয়। জীবনে এত ঘৃণা আমি পারবো না আর্য, যে আমার সারাটা জীবন নিষ্ফল করে দিয়েছে, আমি তাকে ছেড়ে দিতে পারবো না। তো টাকা দিয়েছে, ওকে খুঁজে পাওয়া এত সহজ হবে না। সেটা কেউ জানুক বা না জানুক, আমি তো কিঙ্করের বেস্ট ফ্রেন্ড, আমি জানি। কোথায় গা ঢাকা দিয়েছে ও বল? উপায় আছে, একটা আছে। কি উপায়? আচ্ছা, এতদিন তো তুমি এতদিন তো অপেক্ষা করেছো, আর কিছু মুহূর্ত অপেক্ষা করে যাও। আমি জানি তোমার কি কষ্ট হচ্ছে, একটু সময় দাও, আমার উপর বিশ্বাস রাখো। আমি নিশ্চয়ই আমার বিশ্বাসের থেকেই বলছি যে কিঙ্করকে ঠিক খুঁজে বের করব। কিঙ্করকে খুঁজে পাওয়াটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। বন্ধুকে খুঁজতে হবে না, বন্ধুকে খুঁজে পেতে হবে, কথা বলতে হবে। অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার উত্তর তো আমার বন্ধুর কাছেই আছে। কিঙ্করকে খুঁজে পাওয়াটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো বন্ধু?